আসসালামু আলাইকুম। সিএসএস ভিডিও সিরিজের আজকে আমাদের 4 নম্বর ক্লাস। গত ক্লাসে আমরা সিএসএস সিনট্যাক্স নিয়ে কথা বলেছিলাম এবং আজকে আমরা সিএসএস সিলেক্টর নিয়ে দেখব। সিএসএস সিলেক্টরটা আসলে কি দেখেন, এখানে বলছে সিএসএস সিলেক্টরস। এ সিএসএস সিলেক্টর সিলেক্ট দ্য এইচটিএমএল এলিমেন্টস ইউ ওয়ান্ট টু স্টাইল। মানে আপনি যদি কোনো এইচটিএমএল এলিমেন্টকে স্টাইল করতে চান, মানে ডিজাইন করতে চান, সেটার জন্য আপনার সিএসএস সিলেক্টর ব্যবহার করতে হবে। এখন সিএসএস কতভাবে এইচটিএমএল এলিমেন্টকে সিলেক্ট করতে পারে? সিএসএস পাঁচটি উপায়ে এইচটিএমএল এলিমেন্টকে সিলেক্ট করতে পারে। CSS selectors are used to find or select the element you want to style। মানে এখানে বলছে কি যে 5টা ওয়েতে আপনার HTML এলিমেন্টকে সিলেক্ট করতে পারে সিএসএস। আচ্ছা, এন্ড দেন প্রথম ওয়েটা কি? সিম্পল সিলেক্টরস। এখানে বলছে যে সিলেক্ট এলিমেন্ট বেসড, মানে আপনি এখন একটা এলিমেন্ট আছে, লাইক আপনি এটা HTML ট্যাগের মধ্যে একটা এলিমেন্ট সেট করছেন, সেই এলিমেন্ট ধরে আপনি চাইলে স্টাইল করতে পারবেন। নেম সেট করা যায়। আমি HTML ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম যে নেম কিভাবে ইউজ করতে হয়। তো যদি নেম দেন, নেম ধরে আপনি স্টাইল করতে পারবেন। আইডি ধরে ইউজ করতে পারবেন এবং ক্লাস ধরে ইউজ করতে পারবেন। তবে এখানে নেম খুব বেশি প্রয়োজন, মানে খুব বেশি কাজে আসে না আমাদের। সব থেকে বেশি আমরা আইডি এবং ক্লাসটাই ইউজ করি। আচ্ছা, এছাড়াও আরও 4টা উপায় আছে, যে 4টা উপায়ে আমরা HTML এলিমেন্টকে সিলেক্ট করতে পারি। দ্বিতীয়টা বলছে দেখেন কম্বিনেটর সিলেকশন। চলুন দেখি কম্বিনেটর সিলেকশনটা কি। সিলেক্টরস, এইখানে দেখেন CSS Combinators। A CSS selector can contain more than one simple selector. Between the simple selectors we can include a combinator. আচ্ছা, there are 4 different combinator in CSS। এখানে দেখেন, প্রথমে দেখেন এখানে কি বলছে, স্পেস। প্রথমে আমরা এখানে দেখেন স্পেস দিয়ে আমরা একটা এলিমেন্টকে সিলেক্ট করতে পারি, তারপরে লেস দেন দিয়ে সিলেক্ট করতে পারি, প্লাস দিয়ে সিলেক্ট করতে পারি, এবং সিবলিং সিলেক্টরে যে দেখেন এই চিহ্নটা দিয়ে আমরা কি করতে পারি, আমাদের HTML এলিমেন্টকে সিলেক্ট করতে পারি। এখন কোনটার কি কাজ, কোনটা কিভাবে সিলেক্ট করে এটা দেখতে হবে। প্রথমে দেখেন কি বলছে, পি ট্যাগ ডিভিশন তার মধ্যে স্পেস এবং তারপরে পি। এটার মানে কি, এই যে ডিভিশন, একটা ডিভ আছে মনে করেন, একটা ডিভের মধ্যে যতগুলা পি আছে প্রত্যেকটা পি এর ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো হয়ে যাবে। চলুন আমরা এটার জন্য আমাদের কোড এডিটর ওপেন করি। আমাদের কোড এডিটর থেকে দেখলে আমাদের বোঝার সুবিধা হবে। এই যে দেখেন, আমরা এখন এই মুহূর্তে আমাদের যে গত ক্লাসে এই পর্যন্ত আমরা শেষ করেছিলাম, এই ফাইল নিয়েই কাজ করেছিলাম। এখন দেখেন আমি এখানে একটা H1 ট্যাগ নেব। H1 ট্যাগের মধ্যে একটা ডিভিশন নেব। অ্যাট ফার্স্ট ডিভের মধ্যে কি নিব, H1, এবং H1কে আমি নেব কি, হ্যালো WORLD, হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। এখন আমি এটাকে একটা স্টাইল দেব। কিভাবে স্টাইল দেব চলুন দেখি। তার জন্য আমরা এখানে এক্সটার্নাল CSS লিখব। আপনারা জানেন যে এক্সটার্নাল CSS কিভাবে লিখতে হয়। একই ওয়ে CSS লেখার ইনলাইন এবং ইন্টারনাল এবং এক্সটার্নাল CSS কিভাবে লিখতে হয়, কোনটা কিভাবে কাজ করে, এটা নিয়ে আমরা গত ভিডিওতে কাজ করে দেখিয়েছিলাম। এবং
এটা নিয়ে আমার মনে হয় না যে সেকেন্ড আবার দেখাতে হবে। যদি না বুঝে থাকেন আবার ভিডিওটা দেখবেন। তো চলুন দেখি। এখানে সিলেক্ট করতে হবে কিভাবে, প্রথমে লিখতে হবে div স্পেস h1, দেন এবার লিখব কি কালার হ্যাশ, দিলাম এখানে লাইক ddd এবং ফন্ট সাইজ 100 পিক্সেল। আচ্ছা, কালারটা আমি একটু রেড করে দিই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে, রেড। এবার চলুন দেখি এখান থেকে আমি এটাকে স্টার্ট করলাম। এই যে দেখেন কালার হয়ে গেছে কি রেড এবং ফন্ট সাইজ হয়ে গেছে 100 পিক্সেল। আচ্ছা, এটা কিন্তু স্পেস দিয়ে আমরা সিলেক্ট করেছি। স্পেস দিয়ে কখন সিলেক্ট করতে হয়, যে আমি একটা ডিভিশনের মধ্যে এইটার পরে, মনে করেন যে এইটার পরে আমরা এই ডিভকে কিন্তু স্পেস দিয়ে সিলেক্ট করতে পারবো না। এই ডিভিশনের পরে কে আছে, এই H1 আছে। সো আমি এই ডিভিশনের পরে বা এই ডিভিশনের ভেতরে যতগুলো H1 আছে আমি সবাইকে সেম স্টাইল দিতে পারবো। এখানে লিখলাম হ্যালো হেলাল উদ্দিন। আচ্ছা, হ্যালো হেলাল উদ্দিন লিখলাম। এখন কি হয় দেখেন, সেম জিনিস কাজ করতেছে, মানে এইটার ভেতরে যতগুলো আছে প্রত্যেকটাকেই সে ফন্ট সাইজ 100 পিক্সেল এবং কালার করে দিচ্ছে রেড। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন, না হলে আবার এখান থেকে নিজে চেষ্টা করবেন। এবার দেখেন কি বলছে, সে লেস দেন দিয়ে, চলো এখান থেকে ট্রাই ইট ইয়োরসেলফটা দেখি কিভাবে কাজ করছে এটাকে। আচ্ছা, এখানে দেখেন প্রথম কি করছে, একটা ডিভিশন নিছে, ডিভিশনের মধ্যে প্যারাগ্রাফ 1 প্যারাগ্রাফ 2 সরি হ্যাঁ প্যারাগ্রাফ 2 এবং তার মধ্যে তারপর একটা আছে কি সেকশন ট্যাগ আছে, সেকশন ট্যাগের ভেতরে আরেকটা পি আছে, সেটার নাম দিচ্ছে কি প্যারাগ্রাফ 3 এবং তার নিচে আরেকটা প্যারাগ্রাফ আছে প্যারাগ্রাফ 4 5 6 একের পর কন্টিনিউ করছে। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, আমি ধরলাম যে আমার এখানে মনে করেন 200টা পি থাকতে পারে, কিন্তু এখানে কি তার কাজ কিভাবে করবে, আমি যদি এইটার ভেতরে দেন H1 কিন্তু আছে, এই ডিভিশনটা চেক করেন। আচ্ছা, আমরা এটা আরেকটার মধ্যে নিই, ডিভের মধ্যে এখানে দিলাম পি দিলাম এবং পি এর পরে দিব কি হ্যালো হেলালুদ্দিন, তারপরে দেব কি পি হ্যালো LEARNHUNTR হ্যালো লার্ন হান্টার। এবার স্ট্রং ট্যাগ একটা মনে হয় স্প্যান বা একটা যখন ট্যাগ নিলাম স্প্যান। আচ্ছা, স্ট্রং ট্যাগ নিন, বোঝার সুবিধার্থে হবে। সেকশন নিলাম। আচ্ছা, সেকশনের মধ্যে আমরা কি করব, আরেকটা পি রাখলাম, পি কে বললাম কি হ্যালো হ্যালো বস দিলাম, লাইক মনে করেন। এখন পরে আমি আরেকটা পি নিলাম, পি ডট টেস্ট চাইল্ড সিলেক্টর। আচ্ছা, এবার দেখেন এখানে আমাদের কি হয়েছে, সে কিন্তু কোনোটাকে এই মুহূর্তে স্টাইল করে নাই। আচ্ছা, এবার আমরা যাব কোথায়, আমার এই ডিভিশনটা নিব, ডিভিশনের ভেতরে কি আছে। আচ্ছা, এইটাকে আমরা আপাতত ডিসেবল রাখি বা বাদ দিলাম, কারণ একই জায়গায় ডিভিশন এখানে তো ক্লাস ডিফাইন করা হয় নাই, সেখানে সমস্যা হবে। আচ্ছা, তো ডিভের ভেতরে কি লেস দেন পি কালার রেড দিলাম। এখন দেখেন এখানে কি হয়েছে, প্রথমটাও কালার হয়েছে, দ্বিতীয়টাও কালার হয়েছে, তৃতীয়টাও কালার হয়েছে, কিন্তু
সরি তৃতীয়টা কালার হয়নি এবং চতুর্থটা কালার হয়েছে। এইটার কারণ কি? অ্যাকচুয়ালি আমাদের এই লেস দেন সাইনটা কাজ করে হচ্ছে আমার চাইল্ডকে বোঝানোর। এখানে বলা আছে মনে করেন যে এই ডিভিশনের চাইল্ডকে, এই পিটাও চাইল্ড, এই পিটাও চাইল্ড, এই সেকশনটা চাইল্ড, এই পিটাও এই ডিভিশনের চাইল্ড। তো যতগুলা এই ডিভিশনের মধ্যে চাইল্ড আছে পি, প্রত্যেকটা চাইল্ডকে সে আমাদের কি করবে, কালার করছে রেড। আচ্ছা, এখন কথা হচ্ছে যে কেন এইটার মধ্যে তো পি আছে, এই পিটাকে কেন সে কালার করলো না? এখন দেখেন এই পিটা কিন্তু এই ডিভিশনের চাইল্ড না, এই পিটা এই ডিভিশনের চাইল্ড হচ্ছে এই পি এবং এই পি, এই তিনটা হচ্ছে তার চাইল্ড। আর এই পিটা হচ্ছে এই সেকশনের চাইল্ড। সো এখানে বলা হয়েছে যে এই ডিভিশনের যতগুলো চাইল্ড আছে, পি চাইল্ড আছে, সেই পি চাইল্ডগুলোকে সে কালার করবে রেড, এবং এই সেকশনের মধ্যে যে চাইল্ডটা আছে সেই চাইল্ড কিন্তু এই ডিভিশনের চাইল্ড না, একে সে কালার করবে না। আচ্ছা, তো কোনো একটা ডিভিশনের চাইল্ডকে আমরা দেখার জন্য বা চাইল্ডকে স্টাইল দেওয়ার জন্য আমরা এই লেস দেন চিহ্নটি ব্যবহার করব। আচ্ছা, পরবর্তীতে কি আছে, প্লাস। চলুন দেখি প্লাসটা কি। আচ্ছা, প্লাস হচ্ছে এদের বলছে ডি প্লাস পি, মানে ডিভিশনের মধ্যে প্লাস পি। এখন এইটার সিস্টেমটা হচ্ছে এখান থেকে দেখেন এখানে ডিভিশন আছে, ডিভিশনের ভেতরে যারা আছে তাদের কিন্তু সে কোনো প্রকার স্টাইল দেয় নাই, কিন্তু ডিভিশনের পরে যেইটা আছে, এই ডিভিশনের পরে যেটা আছে সেটাকে তারা স্টাইল করেছে। তো প্লাসের কাজ হচ্ছে যে আপনি এই যে ধরছেন এই ডিভিশনের পরে, ডিভিশন ক্লোজের পরে যে প্রথম পিটা থাকবে সেই পিটাকেই সে এই স্টাইলটা দিবে। এখানে পি বাদে আমি যদি H1 দিতাম এবং এখান থেকে যদি বলতাম যে এই ডিভিশনের প্লাস পি এবং সেটার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে ইয়েলো, তাহলে কি হতো যে ওই ডিভিশনের পরে যেই H1টা থাকবে বা পিটা থাকবে বা যেটাই থাকুক, যেটাই সিলেক্ট করে দেবেন সেই সিলেক্টরের যেই ট্যাগটা সেটা কি কাজ করবে, তার কি স্টাইল হবে সেটা দেখে সে স্টাইল দিবে। তারপরে প্লাস সাইনের কাজ এটা যে আপনার সিলেক্টেড ডিভের বা সিলেক্টেড ক্লাসের বা সিলেক্টেড আইডি এটার পরে বা সিলেক্টেড ট্যাগ এটার পরে আপনি যেটাকে কল করছেন সেটাকে প্লাস চিহ্ন দিয়ে দেখাতে হবে। ওকে, সেকেন্ড আছে আপনার জেনারেল সিবলিং। আচ্ছা, এইটা কি করে চলুন দেখি। এইটা হচ্ছে আমাদের এই ডিভিশনের পরে দেখেন কি বলছে, ডিভিশন, তারপরে হচ্ছে সিবলিং এবং পি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমার এখানে P1 যেটা সেটা আমার এই ডিভিশনের আগে আছে এবং P2 যেটা আমার এই ডিভিশনের পরে আছে এবং P3টা আমার এই ডিভিশনের পরে আছে। এখন এইখানে দেখেন মানে এইটা দিয়ে কি করছে, এইটার কাজ হচ্ছে আমি যে সিলেক্টেড ট্যাগ বা সিলেক্টেড ট্যাগের পরে যতগুলা পি আছে সবগুলা পিকে সে ব্যাকগ্রাউন্ড কালার করে দিয়েছে। এই হলো মানে আপনার টার্গেট করা যেই ট্যাগ আছে বা আপনার এলিমেন্ট আছে, সেই এলিমেন্ট বা ট্যাগকে আপনি যে সিলেক্ট করছেন সেই সিলেক্টেড এলিমেন্ট বা ট্যাগের পরে যেইটা সিবলিং সাইনের পরে যেটা দিবেন সেটাকেই সে যতগুলো আছে সবগুলাকে স্টাইল করবে। তো আমরা এটাকেও দেখলাম, এটা কিভাবে কাজ করে আমরা পরবর্তীতে যখন কাজ করব তখন অবশ্যই এটাকে আরো ভালো করে বুঝতে পারবো। আচ্ছা, এরপরে আছে আমাদের সুডো ক্লাস।
Pseudo-class Selectors। তো Pseudo-class Selectors নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে দেখব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।